কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? আচ্ছা চাই নাকি না? আমি এটা বিশ্বাস করি জানেন, আমি যদি আমার ভাইয়ের সাথেও ছবি দেই সেখানেও গালি খাই। সো আমাকে কোনো পুরুষের সাথেই মানুষ দেখতে চায় না, আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাদের সাথে দেখতে চায়। এইটা কোন আনন্দ আমি এটা জানি না, এই কোন আনন্দ ভাই, তাইলে ভাই আমি জানি না। হ্যাঁ, ছেলে যদি আমার বাপ সমতুল্য হয়ে তারপরে যদি বলে চলো তোমার একটা বিয়ে দিয়ে দিই, আমি তো একটা বিয়ে করছি, তুমি একা একা কেন থাকবা, চলো বিয়ে দিয়ে দিই, তো আমি তো ওকে ফাইন চলো। তো আমি তো জানি না, ওটা তো ওয়েট করতে হবে ভাই, আপনার বাঁচতে হবে, আমার বাঁচতে হবে, আমি জানি না কি করতে হবে। এটা ভবিষ্যতের কথা। আমার অনেক ভাল লাগে যে আপনারা আসলেই সবাই যেভাবে অনেক এই দেশ ছাড়িয়েও অন্য দেশের মানুষ আমাকে চেনে না বলেও, বাংলাদেশ চেনে না বলেও আমাকে আসলে ফলো করেন। আপনারা সবাই জানেন যে দেখা যায় কে কোন জায়গা থেকে ফলো করে, কোন কোন কান্ট্রি থেকে ফলো করে। আমার খুবই অদ্ভুত লাগে যে এরা আমাকে কেন ফলো করে ভাই, আমি জানি না। সো আসলেই আপনার কোয়েশ্চেনটার উত্তর আমি আসলেই জানি না। আবডালা থেকে কাজ করছি তো এটা নিয়ে, কারণ কাজটার সাথে যারা জড়িত তারা এভাবেই প্র্যাকটিস করে এসেছেন বহু বছর ধরে বা বহুদিন ধরে। তো সেই প্র্যাকটিসের মধ্যে আমি একটু ইনক্লুড, যে আমি হুট করেই কোনো কথা বলে দিতে পারি না। আমার মনে হয় যখন এই কাজটা সবাই দেখতে পারবে তখন আমরা ঘটা করে জানাবো। আমি কি একবারও কথা বলেছিলাম আমি জেল থেকে আসার পরে এটা নিয়ে? কখনোই কোনোভাবে কেউ আমাকে কোশ্চেন করে উত্তর নিতে পেরেছে? আমার খালি মনে হয়েছে, বিশ্বাস করেন, আমার শুধু মনে হয়েছে সত্য একদিন হয় না যে ব্লাস্ট করে না, এরকম আপনি যত চাপা দিয়ে রাখেন কোনো না কোনোভাবে, যেমন কোনো ক্রাইমই পারফেক্ট না, আমার মনে হয় কোনো সত্য ওইভাবে চাপা দিয়ে রাখা যায় না। ওই একটা জিনিসের উপর বিশ্বাস করে কিন্তু 6 বছর পরে দেখেন কোনো ফোর্স নেই, আমি জিজ্ঞেস করিনি বা কেউ বন্দুক তাক করে তাকে জিজ্ঞেস করেনি। যে মানুষটা আমাকে অ্যারেস্ট করলো, মানে অ্যারেস্ট করা কি, মানে তখন তো অ্যারেস্টের কোনো মানে কি বলে না 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 অ্যারেস্টের কোনো কি জানি বলে এটাকে, পারমিশন, ওয়ারেন্ট, হ্যাঁ, ওই অ্যারেস্ট মানে ওই পারমিশনটাও ছিল না, বা আমার বাসা সার্চ করারও কোনো পারমিশন তাদের কাছে ছিল না। তারপরও যেটা করেছে সেটা নিয়ে কিন্তু আমি কোনোভাবেই কোনো কথা বলিনি। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, আপনাদের এরকম অনেক ক্যামেরার সামনে থেকে আমার বাসা থেকে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো আমি আজকে হাসছি কেন জানেন, আমি হেসে হেসে কথাগুলো কেন বলতে পারছি জানেন? ওই দিন যখন ওই ব্যক্তিটা পুরো ঘটনাটা কিন্তু একদম সে কত মিনিটে অনেক লং টাইম ধরে কিন্তু বলছিল, শুরু থেকে শেষ পর্যন্ত উনি সে বাসা যাচ্ছে কি করতেছে, তারপরে মাঝখান থেকে তাকে বলা হয়েছে যে তুমি ওর বাসায় যাও, ওনাকে নিয়ে আস, মানে হয় না যে ওর মধ্যে তুমি ইনভলভ হও, প্রত্যেকটা বিষয় কিন্তু সে একদম পয়েন্ট বাই পয়েন্ট যখন বলেছে, তখন আমি বলছি ভাই কী দরকার ছিল এত কিছু বলার? জানেন এটা কেন দরকার ছিল? কারণ আমি সত্যি ছিলাম। এটা 6টা বছর, এই জন্যই মনে হয় আমি বাইচে আছি ভাই। খালি ধৈর্যটা ধরতে হয়, আর আমি ধৈর্য ধরছি ভাই।